দর্শক, জামালপুরের গরুর খামারে আছেন আমাদের সহকর্মী শামীম হোসাইন। তিনি জানাচ্ছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ রাফায়েত। জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য অনুযায়ী পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জামালপুর জেলার বিভিন্ন বাড়িতে এবং প্রায় 12,000-এর অধিক খামারে কিন্তু প্রায় 1,07,000-এর অধিক কুরবানির পশু প্রস্তুত করা হয়েছে। জেলায় কুরবানি পশুর চাহিদা রয়েছে প্রায় 82,000। আমি খামারিদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন প্রাকৃতিক উপায়ে খড়, ভুসি, খোল ও কাঁচা ঘাস খাইয়ে পশু মোটাতাজা করেছেন। তারা আমাকে আরো জানিয়েছেন পশুকে কোনো ধরনের ক্ষতিকর ওষুধ বা ইনজেকশন দেওয়া হয়নি। এবার ভারতীয় গরু আমদানি কম হলে দেশীয় পশুর ভালো দাম পাবেন বলে আশা করছেন খামারিরা। একটু লাভের আশায় তারা জেলার বিভিন্ন হাট এবং রাজধানী ঢাকার উদ্দেশ্যে কিন্তু এসব পশু নিয়ে যাচ্ছেন। জেলা প্রাণী সম্পদ বিভাগ আরো জানিয়েছেন নিরাপদ মাংস নিশ্চিত করতে মাঠ পর্যায়ে তদারকি বাড়ানো হয়েছে। এছাড়াও ওই যে কুরবানির হাটগুলো রয়েছে সেখানে কিন্তু তারা মেডিকেল টিম কাজ করবে। আমি আরেকটু জানিয়ে রাখি, আজ থেকে দেওয়ানগঞ্জ, ইসলামপুর উপজেলা থেকে 3টি স্পেশাল ক্যাটল ট্রেনের মাধ্যমে 1200 গরু ঢাকার উদ্দেশ্যে যাবে। আজকে দুপুর 3টা 40 মিনিটে এবং বিকাল 5টা 30 মিনিটে 2টি এবং আগামীকাল একটি স্পেশাল ক্যাটল ট্রেনের মাধ্যমে কিন্তু প্রায় 1200 গরু নিয়ে এই ট্রেনটি যাবে। এই ছিল জামালপুর থেকে সর্বশেষ। রাফায়েত। শামীম, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার ঢাকার কেরানীগঞ্জ থেকে সহকর্মী মোহাম্মদ ইব্রাহিম জানাচ্ছেন সেখানকার গরুর হাটের সর্বশেষ খবর। ধন্যবাদ রাফায়েত। আমি এই মুহূর্তে যুক্ত হয়েছি কেরানীগঞ্জের অন্যতম বড় হাট মিলেনিয়াম সিটির সুলতানি হাট থেকে। এবার যেহেতু মোহাম্মদপুর এবং বছিলায় হাট বসেনি, হাটটি না বসার কারণে কিন্তু এই সুলতানি যে হাট, এই হাটটি কিন্তু ক্রেতা বিক্রেতাদের মাঝে অন্যতম একটি সাড়া ফেলেছে। এবং এই সিন্ডিকেটকে রুখে দাঁড়াতে এবার কিন্তু এই হাটের যে ইদারাদার সাইফুল ইসলাম, তিনি নিয়েছেন ভিন্ন রকম এক ব্যতিক্রম ব্যবস্থা। সেটি হচ্ছে তাই সে কিন্তু তার পক্ষ থেকে নিজস্ব পরিবহন ব্যবস্থা চালু করেছে। যা ইতিমধ্যে আমি লক্ষ্য করেছি যে হাটটি কিন্তু বেশ সুন্দরভাবে জমে উঠেছে এবং পাইকারগণ যারা রয়েছেন দূর দূরান্ত থেকে, তারা কিন্তু সুন্দরভাবে এই হাটটিতে এসে পৌঁছতে পারছেন। এবং এই হাটটিতে আমি ঘুরে আরো লক্ষ্য করেছি যে এই হাটটিতে রয়েছে বিশেষ আরো কিছু ব্যবস্থা। সেটি হচ্ছে এখানকার যে ইজারাদার, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে 300-র অধিক ভলেন্টিয়ার রয়েছে এবং সার্বক্ষণিক পুলিশ এবং র্যাব তাদের এই হাটটি পর্যবেক্ষণ করছেন। এই হাটের ব্যবস্থাপনা এতটাই সুন্দর যে দেখে মনে হবে এই যেন এক সুপার শপ। আমার কাছে কেরানীগঞ্জ থেকে এই ছিল সর্বশেষ। রাফায়েত। ইব্রাহিম, আপনাকে ধন্যবাদ।